আমাদের ক্লাস তাহলে শুরু হচ্ছে, ঠিক আছে? নন্দী পাচ্ছ, শুনতে পাচ্ছ? নন্দী, আচ্ছা বলো তো, তুমি বলো, বিজন বলো, ভাওয়েলের শর্ট সাউন্ড ভাওয়েলের প্রোনাউন্সিয়েশন গুলো বলো। এ এ ই, তারপর হ্যাঁ এক্সাম্পলটা, বাস এগুলো মনে রাখলেই হবে। তুমি যদি প্রোনাউন্সিয়েশন গুলো ভুলে যাও, কি মনে রাখতে হবে? এক্সাম্পল গুলো মনে রাখতে হবে যে দ্যাট পেন ইজ নট মাচ গুড, এটার থেকেই তুমি কিন্তু প্রোনাউন্সিয়েশন গুলো মনে রাখতে পারবে। পামে উই অল গো টু হলো লং সাউন্ড ভাওয়েল, আর শর্ট সাউন্ড ভাওয়েল হলো দ্যাট পেন ইজ নট মাচ গুড, ঠিক আছে? তো এখন কালকে যে জিনিসগুলো পড়ালাম ভাওয়েলের, কি কি পড়ালাম? কনসোনেন্ট পার্টস পড়ালাম, কনসোনেন্ট প্লেস পড়ালাম। তো কনসোনেন্টের কোন সাইডটাতে বিফোর হবে, কোন সাইডটাতে আফটার হবে, মানে কোন সাইডটা বিফোর সাইড, কোন সাইডটা আফটার সাইড একটা কনসোনেন্টের? আচ্ছা, একটা কনসোনেন্টের মধ্যে আমরা কনসোনেন্ট পার্ট কটা পেয়েছি, মানে একটা কনসোনেন্ট ধরো টি, এখানে কোনখানে কোনখানে আমরা ভাওয়েল বসাতে পারবো? হ্যাঁ মনে করো এটা টি, দেখতে পাচ্ছ তো লেখাটা? হ্যাঁ কোনখানে কোনখানে ভাওয়েল বসাতে পারবো? ভেরি গুড, 1 2 3 এরকম ভাবে বলবে না, ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস। ফার্স্ট প্লেস কি বলে, মানে ফার্স্ট প্লেস কি বলে না, মানে ফার্স্ট প্লেস যদি ফার্স্ট প্লেস যে যে ভাওয়েল সাউন্ড গুলো আছে এগুলোর যাতে প্রোনাউন্সিয়েশন যদি হয়, তাহলে আমরা ভাওয়েলটা কোথায় লিখবো? অ্যাট দ্য বিগিনিং। ফার্স্ট প্লেস সেকেন্ড প্লেস ভাওয়েল গুলো কালকে করানো হয়েছিল নন্দীপ? রেসপন্স করো, কালকে কি প্লেস পজিশন গুলো পড়ানো হয়েছিল? যে পা হলো ফার্স্ট প্লেস ভাওয়েল, মে হলো সেকেন্ড প্লেস ভাওয়েল, এগুলো পড়ানো হয়েছিল? এটা হয়নি না? আচ্ছা তাহলে আমি এখানে লিখছি, এগুলো আবার মুছতে হবে, আমি তো ভাবলাম হয়ে গেল। আওয়াজ হচ্ছে? এই দেখো এখানে আমি এই সাইডে লিখছি লং ভাওয়েল গুলো, এলভি লং ভাওয়েল, আর এখানে হবে শর্ট ভাওয়েল। লং ভাওয়েল গুলো ছিল পা, পা হবে ফার্স্ট প্লেস ভাওয়েল, লিখে নাও সবাই। মে সেকেন্ড প্লেস ভাওয়েল, বি থার্ড প্লেস ভাওয়েল। মানে একটা স্ট্রোক কনসোনেন্ট ধরো এখানে টি, এটা ঠিক আছে, এটা মনে করো টা আছে, টা টা আ পেয়েছি আমরা, ঠিক আছে? তো এখানের মধ্যে কোন ভাওয়েলটা, এটা কোন ভাওয়েলটা পার্টের মধ্যে পড়বে? আ ভাওয়েলটা, বলো তো বিজন। ধরো এটা হ্যাঁ ভেরি গুড, পা। তো পা ভাওয়েলটা আমরা কোন প্লেসে পেয়েছি? ফার্স্ট প্লেস, ফার্স্ট প্লেস লেখা আছে তো, পা ভাওয়েলটা আমরা ফার্স্ট প্লেসে পেয়েছি। যদি ফার্স্ট প্লেসে ভাওয়েল থাকে, সেই ভাওয়েলটা আমরা কোথায় লিখবো? এই দেখো লেখা আছে ভাওয়েল প্লেস। এগুলো কিন্তু তুলতে হবে, না হলে কিন্তু হবে না, এগুলো মুখস্থ করতে হবে। ফার্স্ট প্লেস ভাওয়েল সাউন্ডের প্রোনাউন্সিয়েশন যদি হয় তাহলে অ্যাট দ্য বিগিনিং। অ্যাট দ্য বিগিনিং মানে কি? স্ট্রোক কনসোনেন্টটার একদম প্রথমে আমরা ভাওয়েল সাউন্ডটা লিখব, ঠিক আছে? এই দেখো পাকে আমরা রিপ্রেজেন্ট করি হেভি ডট দিয়ে। তোমাকে আরো বোঝাবো, মানে কথার কথা বলছি যে ধরো এটা আমি এটাকে রিপ্রেজেন্ট করলাম, এটা হলো পা, পা ভাওয়েলের সাইন, মানে হ্যাঁ পা ভাওয়েলের সাইন মানে হেভি ডট, ঠিক আছে? এটা হলো টা, তো টি দিলাম আর এ দিলাম সাথে, হয়ে গেল টা।
আচ্ছা এই জায়গাটা পরে বোঝাচ্ছি, এতটুকু জানো আগে। এটা হলো পা হলো ফার্স্ট প্লেস ভাওয়েল, মে হলো সেকেন্ড প্লেস ভাওয়েল, উই হলো থার্ড প্লেস ভাওয়েল। পাকে আমরা রিপ্রেজেন্ট করব হেভি ডট দিয়ে, কেননা আমরা কালকে আমরা পড়েছিলাম যে লং সাউন্ড ভাওয়েলকে আমরা দুই ভাবে লিখতে পারি, মানে রিপ্রেজেন্ট করতে পারি সাইনটাকে। একটা হলো হেভি ডট, আরেকটা হলো হেভি ড্যাশ। তো পা মে উই এই তিনটাকে আমরা হেভি ডট দিয়ে রিপ্রেজেন্ট করব, মানে এগুলো লেখার পদ্ধতি হলো গিয়ে হেভি ডট, এ পা আ এ মে উই ই। বোঝা গেছে? নন্দীপ বুঝতে পারছো? এটা হলো লং সাউন্ড ভাওয়েলের মধ্যে পড়ছে পা মে উই। তো স্বাভাবিকভাবে পাটা ফার্স্ট প্লেসে আছে, মেটা সেকেন্ডে আছে তাই এটা সেকেন্ড প্লেস, উইটা থার্ডে আছে তাই এটা থার্ড প্লেস। এটা গেল হেভি ডট, মানে এই তিনটাকে আমরা হেভি ডট দিয়ে লিখব, ঠিক আছে? এবার আসি হেভি ড্যাশে। পা মে উই, তারপর কি অল, অল গো টু। এইটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করব নন্দী বলো তো? লং ভাওয়েল কি কি পেয়েছিলাম আমরা? লং ভাওয়েলকে কিভাবে রিপ্রেজেন্ট করি? হেভি ডট আর হেভি ড্যাশ দিয়ে। এই তিনটা যদি হেভি ডট দিয়ে হয় তাহলে এগুলো কি দিয়ে হবে? পা মে উই এই তিনটা ভাওয়েলকে আমরা হেভি ডট দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তো অল গো টুটাকে কি দিয়ে করব আমরা? লং ভাওয়েল বোঝানোর দুটাই পদ্ধতি আছে, একটা হলো হেভি ডট, হেভি ড্যাশ। এটাকে যদি আমরা হেভি ডট দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে কি দিয়ে করব? বিজন বলো। ভেরি গুড, কারণ আমরা ভাওয়েলে লং ভাওয়েলে পেয়েছি যে টু টাইপস অফ সাইন, ঠিক আছে? একটা হলো হেভি ডট আর হেভি ড্যাশ। তো এই তিনটা যদি আমার হেভি ডট হয়ে যায় তো এই তিনটা তো আমার হেভি ড্যাশই হবে, কারণ ভাওয়েলই আছে ছটা। তো সো সিম্পল, এটা এই তিনটাকে আমরা ডট দিয়ে রিপ্রেজেন্ট করব হেভি ডট, আর এই তিনটাকে আমরা হেভি ড্যাশ দিয়ে করব। বোঝা গেছে? আচ্ছা, তারপর আমি করছি, এটা ছিল লং সাউন্ড ভাওয়েল। এবার বোঝাচ্ছি শর্ট সাউন্ড ভাওয়েল। শর্ট সাউন্ড ভাওয়েল গুলো হলো কি কি বিজন? দ্যাট পেন ইজ নট মাচ that pen is not much good। এইটাকে যদি আমরা হেভি ডট দিয়ে রিপ্রেজেন্ট করি, এই লং শর্ট সাউন্ডটাকে কি দিয়ে করব? ভেরি গুড, হ্যাঁ, লাইট ডট আর লাইট ড্যাশ। সেম সেম এইটা যেরকম এটাও সেম। দ্যাট হবে ফার্স্ট প্লেস ভাওয়েল, পেন হবে সেকেন্ড প্লেস ভাওয়েল, ইজ হবে থার্ড প্লেস ভাওয়েল। আবার নট হবে ফার্স্ট প্লেস ভাওয়েল, মাছ হবে সেকেন্ড প্লেস ভাওয়েল, গুড হবে থার্ড প্লেস ভাওয়েল। এগুলো যদি মুখস্থ করো তাহলে আর কোনো প্রবলেম থাকবে না, দেখবে নিজে নিজেই লিখতে পারছো ভাওয়েল, মানে কনসোনেন্টের সাথে কিভাবে ভাওয়েল হবে এটা নিজে নিজেই পেরে যাবে। তো এখন আমরা লিখছি যে সাইনটা কিভাবে লিখবো। দ্যাট এর বেলায় লাইট ডট দেব, পেনের বেলায় লাইট ডট, ইজের বেলায়ও লাইট ডট। এবার নটের বেলায় হবে লাইট ড্যাশ, মাছের বেলায় লাইট ড্যাশ, গুডের বেলায়ও লাইট ড্যাশ। মানে দ্যাটের সাইন হলো লাইট ডট, পেনের সাইন লাইট ডট, ইজের সাইনও হলো লাইট ডট। নট মাচ গুড এগুলোর সাইন হলো লাইট ড্যাশ। এতটুকু বোঝা গেছে? ঠিক আছে, এবার আসছি নেক্সট। শুধু শুধু লিখলাম আমি এটা।
এখন তো তুমি বুঝেছো যে এটা হলো লং সাউন্ড ভাওয়েল, এটা শর্ট সাউন্ড ভাওয়েল। লং সাউন্ড ভাওয়েলকে হেভি ডট দিয়ে রিপ্রেজেন্ট, হেভি ডট আর হেভি ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, শর্ট ভাওয়েলকে লাইট ডট লাইট দিয়ে করা হয়। এখন আমরা জানবো যে এই ডট বা ড্যাশগুলো আমরা কিভাবে লিখবো বা কোথায় লিখবো। ঠিক আছে, তখন এই জায়গাটা লাগবে ভাওয়েল প্লেস। ঠিক আছে, যদি ফার্স্ট প্লেস ভাওয়েল থাকে, ফার্স্ট প্লেস ভাওয়েল ধরো লং ভাওয়েলের মধ্যে ফার্স্ট প্লেস ভাওয়েল কোনটা, এটা পা। পা যদি থাকে, আচ্ছা দাঁড়াও আমি লিখে আরো বোঝাচ্ছি। আর এই জায়গাটা দুজনেরই লেখা হয়েছে, আর নান্দীপের লেখা হয়েছে। লেখা হয়ে থাকলে বিজন তুমি গ্রুপে একটা ফটো দিয়ে দিও তো। মুছে ফেলবো ওই জায়গাটা? আচ্ছা মুছছি না, থাক, আমি ছোট ছোট করে লিখে ফেলছি। ধরো এটা ফার্স্ট প্লেস ভাওয়েল, এখন আমি লিখছি যেগুলো যেগুলো ফার্স্ট প্লেস ভাওয়েল এগুলো লিখছি। ফার্স্ট প্লেস ভাওয়েল হলো পা। ঠিক আছে, আরেকটা কি আছে, ডটের মধ্যে ফার্স্ট প্লেস কোনটা পেয়েছি, পা। ড্যাশের মধ্যে ফার্স্ট প্লেস কোনটা পেলাম, পা মে উই অল, ভেরি গুড, অল। তারপর লাইটের মধ্যে কোনটা পেলাম, মানে শর্ট সাউন্ডের ক্ষেত্রে কোনটা পেলাম ফার্স্ট প্লেস ভাওয়েল, দ্যাট। আর আরেকটা কি পেলাম ফার্স্ট প্লেস ভাওয়েল, নট। এই তো, এগুলো হলো ফার্স্ট প্লেস ভাওয়েল। সবসময় এগুলো ফার্স্ট প্লেসে ইউজ করা হবে, পা, অল, দ্যাট, নট। এখন পা ভাওয়েলের সাইনটা কি, হেভি ডট। অলের সাইনটা কি, হেভি ড্যাশ। এই দুইটা হলো গিয়ে লং সাউন্ড ভাওয়েল। এবার দ্যাট আর নট হলো শর্ট সাউন্ড ভাওয়েল কিন্তু ফার্স্ট প্লেস ভাওয়েল। তো এটার সাইন কি, লাইট ডট, লাইট ডট, লাইট ড্যাশ। ওকে, এই জায়গাটা বোঝা গেছে যে ফার্স্ট প্লেস ভাওয়েল গুলো হলো পা, অল, দ্যাট, নট। পা হলো হেভি ডট, অল হেভি ড্যাশ, দ্যাট হলো লাইট ডট, নট লাইট ড্যাশ। এবার সেকেন্ড প্লেস ভাওয়েল গুলো বলি। সেকেন্ড প্লেস ভাওয়েল গুলো হলো মে, প্যান, গো, মাছ। এখন মের সাইন কি হবে, হেভি ডট। ঠিক আছে, হেভি ডট হবে মের সাইন। আচ্ছা আরো আরো সোজা করে দিচ্ছি তোমার জন্য, এখানে গো লিখে দিচ্ছি। হ্যাঁ দেখো সেকেন্ড প্লেস ভাওয়েল গুলো কি কি আছে, মে, গো, প্যান আর মাছ, তাই তো। এখন মে আর গো কোন পার্টটার মধ্যে পড়ে, লং সাউন্ড ভাওয়েলের পার্টটার মধ্যে পড়ে। ঠিক আছে, তাই আমি এটাকে মেটাকে রিপ্রেজেন্ট করেছি কি দিয়ে, হেভি ডট দিয়ে। হ্যাঁ, আর গোটাকে কিভাবে করেছি, হেভি ড্যাশ দিয়ে। সেম ভাবে প্যান আর মাছ সেকেন্ড প্লেস ভাওয়েল কিন্তু এটা শর্ট সাউন্ড ভাওয়েল, তাই প্যানটাকে আমি কি করলাম, লাইট ডট দিলাম, মাছটাকে লাইট ড্যাশ দিলাম। এটা ছিল সাইন বা কোন প্লেস পজিশনে বসবে এটা। এবার লিখছি থার্ড প্লেস ভাওয়েল, এখানে লিখে দিই। হ্যাঁ থার্ড প্লেস, থার্ড প্লেস কি কি আছে বলো তো, তারপর তারপর আচ্ছা তাহলে উইর সাইন কি পেয়েছি আমরা, ভেরি গুড। টুর সাইন কি পেয়েছি, ইজের সাইন কি পেয়েছি, আর গুডের লাইট ড্যাশ।
ঠিক আছে, তো এটা ছিল ফার্স্ট প্লেস ভাওয়েলের সাইন আমরা কিভাবে লিখবো, সেকেন্ড প্লেসে থাকলে কিভাবে লিখবো, থার্ড প্লেসে থাকলে কিভাবে লিখবো। এবার জানবো যে এই যে ভাওয়েলগুলো জানলে এইটা আমরা কিসের সাথে অ্যাটাচ করব, এই ভাওয়েল সাইনগুলো যে তুমি জানলে এগুলো কিসের সাথে অ্যাটাচ করব আমরা, ভেরি গুড, আমরা ভাওয়েল সাইনগুলোকে কনসোনেন্টের সাথে অ্যাটাচ করব। কনসোনেন্ট, তো এখন যদি ফার্স্ট প্লেস ভাওয়েল থাকে, মানে এটা তো সবটা ফার্স্ট প্লেস ভাওয়েল, তো ফার্স্ট প্লেস ভাওয়েল থাকলে আমরা অ্যাট দ্য বিগিনিং লিখবো। কোনটাকে অ্যাট দ্য বিগিনিং লিখবো, ভাওয়েলটাকে। হ্যাঁ, মানে ফার্স্ট প্লেস ভাওয়েল যদি থাকে, ধরো একটা ওয়ার্ড আছে, ঠিক আছে, ধরো টা, এইটা পা, অল, দ্যাট, নট, এগুলোর মধ্যে যদি থাকে ভাওয়েলের প্রোনাউন্সিয়েশনটা টা, আ পেয়েছি, তো আটা তো পার মধ্যে আছে, তো টাটা তো ফার্স্ট প্লেস ভাওয়েল হলো, ঠিক আছে। তো এখানে তো ফার্স্ট প্লেস লেখা, কিন্তু অ্যাট দ্য বিগিনিং লেখা। তো অ্যাট দ্য বিগিনিং মানে কি, ধরো এটা একটা স্ট্রোক কনসোনেন্ট টি লিখলাম, ফার্স্ট প্লেস ভাওয়েলটা যদি থাকে তাহলে কনসোনেন্টের আমরা যে পড়েছিলাম ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, এটার মানে হলো এটা, মানে ফার্স্ট প্লেসে যদি ভাওয়েলটা থাকে, মানে ফার্স্ট প্লেস ভাওয়েল যদি থাকে, এই ভাওয়েলটা লিখবো আমরা অ্যাট দ্য বিগিনিং, এটার মানে তো জানোই, মানে স্ট্রোক কনসোনেন্টের প্রথমে লিখবো, ঠিক আছে। এবার যদি সেকেন্ড প্লেস ভাওয়েল থাকে, যদি মে, গো, প্যান, মাছ এগুলোর থেকে যদি ভাওয়েল থাকে, তাহলে সেই ভাওয়েলটাকে আমরা স্ট্রোক কনসোনেন্টের কোথায় লিখবো, সেকেন্ড প্লেসে, অ্যাট দ্য মিডল। সেকেন্ড প্লেস মানেই হলো অ্যাট দ্য মিডল, ঠিক আছে। এইবার দেখো থার্ড প্লেস ভাওয়েল, যদি থার্ড প্লেস ভাওয়েল থাকে তাহলে এখানে কি আছে, অ্যাট দ্য এন্ড। অ্যাট দ্য এন্ড মানে স্ট্রোক কনসোনেন্টের শেষে, ভাওয়েলটা কোথায় দেব, স্ট্রোক কনসোনেন্টের শেষে, ঠিক আছে। তাহলে বোঝা গেল ভাওয়েলকে আমরা কিসের সাথে লিখতে পারবো, স্ট্রোক কনসোনেন্টের সাথে আমরা ভাওয়েলকে অ্যাটাচ করব। যদি ফার্স্ট প্লেসে কোনো ওয়ার্ডের মধ্যে যদি ভাওয়েলটা ফার্স্ট প্লেস ভাওয়েল হয়, তাহলে আমরা ভাওয়েলটাকে অ্যাট দ্য বিগিনিং লিখবো, মানে স্ট্রোক কনসোনেন্টের প্রথমে। যদি সেকেন্ড প্লেস ভাওয়েলের প্রোনাউন্সিয়েশন হয় কোনো ওয়ার্ডে, তাহলে আমরা ভাওয়েলটাকে কোথায় লিখবো, স্ট্রোক কনসোনেন্টের অ্যাট দ্য মিডলে, মাঝখানে। আর থার্ড প্লেস ভাওয়েল সাউন্ডের যদি প্রোনাউন্সিয়েশন হয়, যেমন উই, টু, ইজ, গুড, এগুলোর যদি প্রোনাউন্সিয়েশন আসে, তাহলে আমরা স্ট্রোক কনসোনেন্টের অ্যাট দ্য এন্ডে, মানে সবার শেষে, এই জায়গাটাতে থার্ড প্লেসে আমরা ভাওয়েলটা বসাতে পারবো। তো এইটা ছিল মানে ভাওয়েলটা কোথায় কোথায় বসাতে পারবো, ঠিক আছে। এবার আমরা জানবো যে স্ট্রোক কনসোনেন্টটা যে আছে, সেই কনসোনেন্টটারও প্লেস পজিশন কিন্তু লাগবে। যদি এবার দেখো এটা হবে কনসোনেন্টের ক্ষেত্রে, এক্সাম্পল দিলে আরো সোজা হয়ে যাবে, এখন একটু এরকম লাগবে ফার্স্ট তো কনসোনেন্ট, ঠিক আছে। ধরো কনসোনেন্টে এখানে আমি লিখে দিচ্ছি, যদি ফার্স্ট পজিশন ভাওয়েল থাকে, স্ট্রোক কনসোনেন্টটা আমরা লিখব অ্যাবাভ দ্য লাইন, নোট ডাউন করো এরকম ভাবে। হ্যাঁ বলো, দেখা যাচ্ছে না, এখনো দেখা যাচ্ছে না, হ্যালো, এবার দেখা যাচ্ছে, ক্লিয়ার আসছে না,
আচ্ছা একটু ওয়েট করো, দেখো আসে কিনা। তো দেখো এতক্ষণ আমরা কি পড়েছিলাম, ভাওয়েলের প্লেস আর ভাওয়েলের সাইন, ঠিক আছে। এবার আমরা জানবো মানে ভাওয়েল আর কনসোনেন্ট দুটা একসাথে আমরা কিভাবে ইউজ করব। রুলটা এরকম, যদি ফার্স্ট, দেখো লেখা আছে ফার্স্ট পজিশন ভাওয়েল, মানে ফার্স্ট পজিশন বা ফার্স্ট প্লেস ভাওয়েল যদি থাকে তাহলে আমরা স্ট্রোক কনসোনেন্টটাকে অ্যাবাভ দ্য লাইন লিখব। মানে কি, আমরা ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ক্যাম, ঠিক আছে। ক্যামের মধ্যে সিটা কি আছে, কনসোনেন্ট, ভাওয়েল আছে কোনটা, এ, আর এমটাও কি আছে, হ্যালো, হ্যাঁ, কতটুকু শুনেছো? হ্যাঁ, তাহলে চলো এই জায়গাটা শুরু করছি। ভাওয়েল প্লাস কনসোনেন্ট, কনসোনেন্টের সাথে আমরা ভাওয়েলটাকে এড করব। ফার্স্ট প্লেস ভাওয়েল গুলো লিখে দিলাম, পা, অল, দ্যাট, নট। এবার দেখো ফার্স্ট প্লেস ভাওয়েল যদি যদি থাকে তখন আমরা কি করি, অ্যাট দ্য বিগিনিং এ লিখি ভাওয়েল সাউন্ডটা, ভাওয়েলটা হেভি ডট বা লাইট ডট, তাই তো। এইবার কনসোনেন্টের মধ্যে আসো, ভাওয়েলটা তো ক্লিয়ার হলো, কিন্তু কনসোনেন্টের ব্যাপারে জানা হয়নি। কনসোনেন্টটা অ্যাবভ দ্য লাইন হবে। ধরো আমরা কনসোনেন্টের সাথে তো ভাওয়েল লিখব, যদি ফার্স্ট প্লেস ভাওয়েলের প্রোনাউন্সিয়েশন হয় কোনো ওয়ার্ডে, সেই কনসোনেন্টটা মানে ফার্স্ট যে কনসোনেন্টটা থাকবে সেই কনসোনেন্টটা আমরা অ্যাবভ দ্য লাইন লিখব। তোমার এতটুকু শিখতে হবে যে ফার্স্ট প্লেস ভাওয়েল থাকলে আমরা ভাওয়েলটাকে অ্যাট দ্য বিগিনিং লিখব, আর স্ট্রোক কনসোনেন্টটাকে কি লিখব, অ্যাবভ দ্য লাইন লিখব। অ্যাবভ দ্য লাইন মানে কি, এটা লাইন, তো এটা লাইন। অ্যাবভ দ্য লাইন মানে কি, হ্যাঁ লাইনের উপরে। অন দ্য লাইন মানে কি, লাইনের একদম লাইনের মধ্যে। আর থ্রো দ্য লাইন মানে কি, লাইনটাকে ক্রস করলে এটাকে বলে থ্রো দ্য লাইন, ঠিক আছে। তো এখন আমি এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা বলো তো, যদি ফার্স্ট প্লেস ভাওয়েল থাকে, ভাওয়েলটাকে আমরা কোথায় লিখব, ভাওয়েলটাকে কোথায় লিখব, ফার্স্ট ভাওয়েলটাকে, কনসোনেন্টটাকে না। ভাওয়েলকে অ্যাবভ দ্য লাইন লেখা যাবে, ভাওয়েল তো লিখবো আমরা অ্যাট দ্য, হ্যাঁ অ্যাট দ্য বিগিনিং, মানে স্ট্রোক কনসোনেন্টের প্রথমে লিখব। এখন আমরা কনসোনেন্টটা কোথায় লিখব, মানে কনসোনেন্টটা কিভাবে লিখব, অ্যাবভ দ্য লাইন লিখব। কোন কনসোনেন্টটা, ফার্স্ট কনসোনেন্ট যেটা থাকবে। এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি, ধরো কাম, ঠিক আছে। কাম, কামের মধ্যে ফার্স্ট কনসোনেন্ট কি আছে, সি, মানে কে, কে তো, কাম, কে। এটা সি দেখে তুমি কিন্তু সি কিছু কিন্তু স্টেনোগ্রাফিতে নেই। কাম প্রোনাউন্সিয়েশন দিয়ে কিন্তু তোমার লিখতে হবে, কাম কে উচ্চারণ হচ্ছে, এটা কে প্রোনাউন্সিয়েশন হচ্ছে। তো কেটা আমরা কি পেয়েছি, কনসোনেন্ট, লিখে দিলাম আমি কনসোনেন্ট সি, ঠিক আছে। এবার কের পরে কি আছে, এ, এ পেয়েছি কি আমরা ভাওয়েল, ঠিক আছে। হ্যাঁ, তারপর এল পেয়েছি, এল এর পরে এম পেয়েছি, কিন্তু প্রোনাউন্সিয়েশনটা তো আর কাল না, প্রোনাউন্সিয়েশনটা হলো কাম। তো এলটা কি হলো আমাদের, অমিট হয়ে গেল, ঠিক আছে। প্রোনাউন্সিয়েশনের মধ্যে আমাদের এলটা অমিট আছে, তাই আমরা লেখার সময়ও এলটা লিখবো না, শুধু কে লিখবো আর এম লিখবো। এখন কিভাবে লিখবো আমি লিখে দেখাচ্ছি। কে আমরা কিভাবে লিখি, স্ট্রেট স্ট্রোক, একটা টান। এম আমরা কিভাবে লিখি, এভাবে, ঠিক আছে। এবার আমরা কারেক্ট ভাবে লিখবো। এই দেখো কামটা কোন প্লেস ভাওয়েল আছে বলো তো, কি ভাওয়েল আছে কামটা, ভাওয়েলটা আগে বলো, কাম কি ভাওয়েল, মানে এক্সাম্পলটা বলো, মানে পা ভাওয়েল, ঠিক আছে। পা ভাওয়েল, পা ভাওয়েল থাকলে আমরা কিভাবে লিখি, হেভি ডট, হ্যাঁ।
এইটা ফার্স্ট পজিশন ভাওয়েল। ফার্স্ট পজিশন ভাওয়েল হলে আমরা কি করি, স্ট্রোক, এই দেখো এখন এটার দরকারটা লাগবে, স্ট্রোক কনসোনেন্টটাকে আমরা অ্যাবাভ দ্য লাইন লিখবো, মানে লাইনের উপরে লিখবো। এই দেখো লাইনটা আছে, এটা লাইনের উপরে লিখলাম আমি, কে এম। এইটা কিন্তু লাইনের মাঝখানে লিখলে হবে না, এটা কিন্তু রং ওয়ার্ড হবে বা অন্য আরেকটা ওয়ার্ড মিন করবে। ঠিক আছে, আমরা যেহেতু এটা পা ভাওয়েল পেয়েছি, পা ভাওয়েল ফার্স্ট পজিশন ভাওয়েল, তাই ভাওয়েলটাকে আমরা দেব স্ট্রোক কনসোনেন্টটার কোনখানে, অ্যাট দ্য বিগিনিং, মানে এইখানে হেভি ডট। ঠিক আছে, এই দেখো কে এ এম, কাম। আবার বুঝাচ্ছি, ধরো এখানে নেই, কিছু নেই, কাম আছে, রড মধ্যে হতো না, নিচের রডটার মধ্যে হতো না। কেন এটা রডের মধ্যে হবে না বুঝতে পেরেছো তো? হ্যাঁ, কেন হবে না বলো তো? রডের মতো বলি, হ্যাঁ বলো। হ্যাঁ, বিকজ এটা, হ্যাঁ বলো। হ্যাঁ, ভেরি গুড, এটা অ্যাবাভ দ্য লাইন হবে। কেন অ্যাবাভ দ্য লাইন হবে? কারণ এটা পা ভাওয়েল আছে। তো পা ভাওয়েল ফার্স্ট প্লেস ভাওয়েল, আমরা জানি ফার্স্ট প্লেস ভাওয়েল হলে স্ট্রোক কনসোনেন্টটা কি হবে, অ্যাবাভ দ্য লাইন হবে। তার জন্য আমরা এটা লাইনের রটার উপরে লিখলাম, কে এম দিলাম, কাম। এবার দেব ভাওয়েলটা, এটা পা ভাওয়েল আছে, পা ভাওয়েল আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, হেভি ডট দিয়ে। ভাওয়েলটা কোথায় বসাবো, ফার্স্ট, যেহেতু ফার্স্ট প্লেস ভাওয়েল আমরা ফার্স্ট প্লেসেই বসাবো, একদম ইজি, এটা আমাদের ফার্স্ট প্লেস। ঠিক আছে, বোঝা গেছে তো এটা? এবার ধরো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মুছে ফেলছি। পল, ঠিক আছে, পল। এবার আমরা পলটাকে লিখবো, পল। এটা কি ভাওয়েল পেয়েছো বলো তো, পল, পল অ ভাওয়েল, পৌল না, এটা পৌল কি, এটা কি পৌল না পল? নট ভাওয়েল বা অল ভাওয়েলে বলতে পারো, পল। এটা প্রোনাউন্সিয়েশন করতে কিন্তু স্ট্রেস ফিল হচ্ছে, তাই এটা অল ভাওয়েলে পড়ছে। ঠিক আছে, অল ভাওয়েলে পড়ছে, অলও হতে পারে নটও হতে পারে, এটা ম্যাটার করবে না, কিন্তু এটা মনে রাখবে যে ভাওয়েলের প্রোনাউন্সিয়েশনটা একটু স্ট্রেস ফিল হচ্ছে নিতে, সেটা আমরা লং ভাওয়েলের মধ্যেই রাখবো। তো পল, এটা একটু প্রোনাউন্সিয়েশন করতে স্ট্রেস ফিল হচ্ছে, তার জন্য এটা আমরা অল ভাওয়েল ধরে নিচ্ছি। ঠিক আছে, তো অল ভাওয়েল কি আছে, ফার্স্ট প্লেস ভাওয়েল আছে, তাই তো? ফার্স্ট প্লেস ভাওয়েল থাকলে আমরা স্ট্রোক কনসোনেন্ট আছে পি, কনসোনেন্ট সি লিখলাম। কনসোনেন্টটাকে কোথায় লিখবো, অন দ্য লাইন লিখবো না থ্রু দ্য লাইন লিখবো না অ্যাবভ দ্য লাইন লিখবো? ভেরি গুড, অ্যাবভ দ্য লাইন লিখবো। ঠিক আছে, দেখো এটা হলো অ ভাওয়েল, অ, আর এখানে আরেকটা, এটা মাঝখানে এটা হলো ভাওয়েল, আর এই দুইটা কনসোনেন্ট। এইবার আমি অ্যাবভ দ্য লাইন লিখে আমার মনে রাখতে হবে যে আরে এই ভাওয়েলটা তো অ্যাবভ দ্য লাইনের মধ্যে পড়েছে, ফার্স্ট প্লেস ভাওয়েল, তাহলে প্লেস পজিশন কিন্তু তোমার ঠিক রাখতে হবে। অ্যাবভ দ্য লাইনে লিখবো, লাইনের উপরে লিখবো, পি লিখলাম আর সাথে এল লিখলাম। এইবার আমি ভাওয়েলটা লিখবো, পল ভাওয়েল, আরে মানে সরি, মানে অ ভাওয়েল। ঠিক আছে, অল ভাওয়েল। অল ভাওয়েলের সাইন কি বলো তো? ভেরি গুড, তো হেভি ড্যাশটা আমি কোথায় লিখবো? ভেরি গুড, ভেরি গুড, মানে ফার্স্ট পজিশনে লিখবো, হেভি, হেভি ড্যাশ। বুঝে গেছে? এইবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি,
আর শুনে রাখো, এই যে ক্লাসটা হচ্ছে এটা আমি ভিডিও করে ইউটিউবে আপলোড করে দেব, যাতে তোমাদের কোনো কনফিউশন থাকলে বা নিশ্চয়ই এটা আবার রিভিশন দিতে গেলে প্রবলেম হবে। হ্যাঁ, তো তোমরা এই ক্লাসটাই পেয়ে যাবে ইউটিউবে, দেখে নিতে পারবে। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? হ্যাঁ বলো। হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। তো আমি যেটা বলছি যে কোনগুলো ভাওয়েলগুলোর কথা বলছো তো? কোশ্চেনটা জানি তোমার কি ছিল, যে ভাওয়েলগুলো আমরা যে ভাওয়েলগুলো করলাম, ভাওয়েলটা স্ট্রোক কনসোনেন্টের কোথায় লিখবো, এটা তো মানে বিফোরে লিখবো না আফটারে লিখবো, ঠিক আছে? এটা ছিল তো তোমার কোশ্চেনটা। ভেরি গুড কোশ্চেন। আর এটাই আমি চাইছিলাম যে ও এখনো দেখি কোশ্চেনটা করছে না। হ্যাঁ, তো বলছি যদি ধরো এটা হলো পলি, ঠিক আছে, কোনো কনসোনেন্ট যদি আগে থাকে, আরো ইজি করে বলছি, ভাওয়েল সাউন্ডের প্রোনাউন্সিয়েশন যদি আগে থাকে, ঠিক আছে, তখন ভাওয়েলটা আমরা বিফোরে লিখবো। ধরো এটা পি আছে, আফটার আছে। এখানে এরকম একটা এক্সাম্পল আমি কি দেব, ধরো আগে ভাওয়েল আছে, হ্যাঁ দিচ্ছি, ধরো এইজ, ঠিক আছে, এইজ, এটার মধ্যে আমরা আগে ভাওয়েলটা পেয়েছি, তারপর স্ট্রোক কনসোনেন্ট পেয়েছি, কিন্তু পলি বা পোলের মধ্যে আমরা পরে ভাওয়েলটা পেয়েছি। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, এটার মধ্যে আগে ভাওয়েল আছে, ঠিক আছে? বুঝা গেছে তো এতটুকু? এজের মধ্যে আগে ভাওয়েল আছে, তাই যদি আগে ভাওয়েল থাকে, কনসোনেন্টের আগে ভাওয়েল থাকলে আমরা কি করব, ভাওয়েলটাকেও আগে লিখব। আগে ভাওয়েল থাকলে আমরা আগে লিখব, পরে ভাওয়েল থাকলে আমরা পরে লিখব। এটা হলো আগে, এটা হলো পরে, বিফোর আর আফটার। ইংলিশে বলতে গেলে বিফোর আর আফটার, ঠিক আছে? ধরো এখানে এইজ, এই এক্সাম্পলটা দিচ্ছি, এইজ, এটা কি ভাওয়েল আছে, এইজ, এইজ, এটা কিন্তু ফার্স্ট প্লেসে লিখেছি, তার জন্য কিন্তু এটা ফার্স্ট প্লেস ভাওয়েল হবে, তার এটা না, কিন্তু আমি এক্সাম্পলটা দিয়ে বোঝানোর জন্য লিখেছি। এইজ, এ, কি ভাওয়েল পড়ছে এটা, মে, হ্যাঁ মে ভাওয়েল। তো এখানে স্ট্রোক কনসোনেন্ট শুধু আছে কি, জি মানে গে, এইজ, ঠিক আছে? জি আমরা কিভাবে লিখি, গে, হ্যাঁ গে, ঠিক আছে? এবার আমরা ভাওয়েলটা লিখবো। এটা আমরা অন দ্য লাইন কেন লিখেছি, কেন কি সেকেন্ড প্লেস ভাওয়েল থাকলে, দেখো লেখা আছে মে ভাওয়েলে যদি থাকে তাহলে আমরা অন দ্য লাইন লিখবো স্ট্রোক কনসোনেন্টটাকে। এই দেখো, এবার মিডলে দিলাম আমি ভাওয়েলটাকে, আর স্ট্রোক কনসোনেন্টটাকে অন দ্য লাইন লিখলাম, হয়ে গেল এইজ, ঠিক আছে? এবার ধরো পলি, এখন দেখো পি আগে আছে, মানে কনসোনেন্ট আগে আছে, এরপর ভাওয়েল আছে। তো এই বেলায় আমরা কি করব, ভাওয়েলটা কোথায় লিখবো, কোথায় লিখবো, ভাওয়েলটা আগে লিখবো না, মানে বিফোরে লিখবো না আফটারে লিখবো? ভেরি গুড। এটা একদম মানে সোজা, যদি আগে ভাওয়েল থাকে তাহলে আমরা স্ট্রোক কনসোনেন্টের আগে ভাওয়েলটা বসাবো, যদি পরে ভাওয়েলের থাকে তাহলে আমরা পরে বসাবো, মানে আফটারে বসাবো। পলি, পলি, এটা হলো নট ভাওয়েল, অ ন, ঠিক আছে? নট ভাওয়েল কি আছে, ফার্স্ট পজিশন বা ফার্স্ট প্লেস ভাওয়েল। ফার্স্ট প্লেস ভাওয়েল থাকলে স্ট্রোক কনসোনেন্টটাকে কিভাবে লিখবো, অ্যাবভ দ্য লাইন লিখবো, ঠিক আছে? তো দিলাম পি, অ্যাবভ দ্য লাইন লিখলাম, এল দিলাম। এবার দেব নট ভাওয়েল। নট ভাওয়েল কিভাবে লিখি আমরা, লাইট ড্যাশ, বোঝা গেছে? এবার নেক্সট আসি আমরা সেকেন্ড প্লেস ভাওয়েল, ঠিক আছে? তো সেকেন্ড প্লেস ভাওয়েলের বেলায় কি হবে,
সেম সেম ওইগুলির মতোই, মে, গো, প্যান, মাছ, এই ভাওয়েলগুলো যদি থাকে তাহলে তুমি এই দেখো লেখা আছে ভাওয়েল। যদি ভাওয়েলটা তুমি কোথায় লিখবে? স্ট্রোক কনসোনেন্টের মিডলে লিখবে। টি থাকলে টির মিডল হলো ওইটা, এখানে দেবে ভাওয়েলটা সেকেন্ড প্লেস, এটা ফার্স্ট প্লেস, এটা সেকেন্ড প্লেস, এটা থার্ড প্লেস, এটাই লেখা আছে। এখন কনসোনেন্টটা তুমি কোথায় লিখবে? কনসোনেন্টটা লিখবে অন দ্য লাইন। যেমন আমরা অ্যাবাভ দ্য লাইন লিখেছিলাম ফার্স্ট প্লেসের বেলায়, সেকেন্ড প্লেসের বেলায় আমরা কনসোনেন্টটাকে অন দ্য লাইন রাখবো, আর এই লাইনটার মাঝখানে রাখবো। ধরো বি, দেখা যাচ্ছে তো? আচ্ছা এটা বলো তো কি? বেইট। বেইট, এটা কি কি ভাওয়েল পড়ছে? এটা বেইট, বেইট, ভেরি গুড, এটা মে ভাওয়েলে পড়ছে। বেইট মানে মে ভাওয়েল। এবার মে ভাওয়েল যদি থাকে আমরা স্ট্রোক কনসোনেন্টটাকে কোথায় লিখবো? অন দ্য লাইন। কনসোনেন্ট কি আছে আমার এখানে? সি আছে আর টি আছে, আর এটা হলো ভাওয়েল। এবার আমি লিখছি অন দ্য লাইন, লিখছি বিটাকে অন দ্য লাইন, মানে প্রথম যে স্ট্রোকটা এইটাকে তুমি অন দ্য লাইন রাখবে, লাইনটার মধ্যে রাখবে, রেখে নিচেরটা কিন্তু তুমি ক্রস করাতে পারবে। এই দেখো বি টি। এবার তুমি বিটাকে আবার এইভাবে লিখতে পারবে না, তোমার বিটাকে লাইনে টাচ করিয়ে এরপরে টিটাকে লিখতে হবে। এবার দেব মে ভাওয়েল। মে ভাওয়েল কোথায় বসে? সেকেন্ড পজিশনে বসে, হেভি ডট, বেইট। লিখা হয়েছে বেইট। এবার ধরো আছে বিইটি, ব্যাট। ঠিক আছে, এটা কি ভাবে ব্যাট বলো তো? ব্যাট, ব্যাট, ব্যাট। এই দেখো এটা এটা এই জায়গাটা দেখবে সবসময় ই আছে, এটা পেন ভাওয়েল। হ্যাঁ পেন ভাওয়েল, ব্যাট। তো পেন ভাওয়েল থাকলে পেন ভাওয়েল কি ভাওয়েল? সেকেন্ড প্লেস ভাওয়েল। সেকেন্ড প্লেস ভাওয়েল থাকলে কনসোনেন্টটাকে কোথায় লিখি আমরা? অন দ্য লাইন। তো এখানে কনসোনেন্ট কি আছে? বি আছে আর টি আছে, লিখি আমি বিটাকে অন দ্য লাইন, এতটুকু অব্দি লিখবো বি, এরপর টিটাকে লিখবো টি। এবার কি দেবো? ভাওয়েলটা দেবো। এখানে পেন ভাওয়েল আছে, পেন ভাওয়েলে আমরা কিভাবে লিখি? পেন ভাওয়েলটাকে কিভাবে লিখি? ডট। হ্যাঁ পেন ভাওয়েলটাকে লাইট ডট দেবো। কোথায় দেব? পজিশনটা বলো। ফার্স্ট পজিশনে দেবো, সেকেন্ডে দেবো না থার্ডে দেবো? সেকেন্ডে দেবো, মানে অ্যাট দ্য মিডলে দেবো। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ফেড, এটা কি ভাওয়েল? এটা কি ভাওয়েল? ফেড। ফেড পড়ছে, ফেড, মে, ফেড, মে ভাওয়েলে পড়ছে ফেড। ঠিক আছে, ফেড। এই দেখো এখানে এ আছে, মেতেও এ আছে, ফেড। তো ফেডের মধ্যে আমি কনসোনেন্ট পাচ্ছি আগে, তাই আমি ভাওয়েলটা সরি হ্যাঁ কনসোনেন্টটা থাকছে, ভাওয়েলটা পরে থাকছে, তাই ভাওয়েলটা আমি পরে লিখবো। এখন ফেড যেহেতু মে ভাওয়েলে পড়ছে, মে ভাওয়েল থাকলে আমরা কি লিখবো? অন দ্য লাইন লিখবো। কনসোনেন্টটাকে লিখলাম এফ অন দ্য লাইন, এবার ডিটাকে লিখবো। এবার ভাওয়েলটাকে কোথায় দেব? মে ভাওয়েলটা বসে সেকেন্ড প্লেসে, হেভি ডট অ্যাট দ্য মিডল। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এফ, এটা কি ভাওয়েল? এটার বেলায় কিন্তু ভাওয়েলটা আগে আছে, এফ। হ্যাঁ এটাও মে ভাওয়েলে পড়ছে। ঠিক আছে, এফ। তো আমি এফ আগে আছে, এফ এর মধ্যে শুধু কি হলো? পিটাই কনসোনেন্ট আছে। হ্যাঁ লিখলাম আমি পিটাকে অন দ্য লাইন। এইবার কি করব? আমি ভাওয়েলটা দেব কোথায়? যেহেতু আগে ভাওয়েল আছে আমি
আগে ভাওয়াল থাকলে আফটারে দেয়, বিফোরে দেয়। হ্যাঁ, তো আমি সেকেন্ড প্লেসে বসালাম মে ভাওয়েল অ্যাট দ্য মিডল। ওকে, ঠিক আছে, তো এতটুকু বোঝা গেল না? এবার লেখো থার্ড প্লেস ভাওয়েল। কি লেখা আছে? থার্ড প্লেস ভাওয়েল। থার্ড প্লেস ভাওয়েল গুলো কি কি আছে? ভি, আর কি আছে? টু, আর কি আছে? ইজ, আর কি আছে? গুড। ভিটাকে হেভি ডট দেই আমরা, টুটাকে হেভি ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করি, ইজটাকে লাইট ডট দিয়ে, গুডটাকে লাইট ড্যাশ দিই। ঠিক আছে, যদি থার্ড প্লেস ভাওয়েল থাকে তাহলে ভাওয়েলটাকে আমরা কোথায় লিখব? অ্যাট দ্য এন্ড, মানে স্ট্রোক কনসোনেন্টের সব থেকে শেষে। আর কনসোনেন্টটাকে কোথায় লিখব? থ্রো দ্য লাইন। লাইন এটা, হ্যাঁ এটা লাইন, তো লাইনটাকে ক্রস করিয়ে আমরা স্ট্রোক কনসোনেন্টটাকে লিখব। মুছে ফেললাম, তুলে নেবে, ইউটিউবে ভিডিও থাকবে, ওটা থেকে তুলে নেবে। আচ্ছা, থ্রো দ্য লাইনের একটা এক্সাম্পল দিচ্ছি। কি দেওয়া যায়? এটা কি? ইল, 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 এটা কি ভাওয়েল পড়ছে? ইল, ই, মানে ভি ভাওয়েল। ঠিক আছে, এখানে কি পেলাম? ভাওয়েলটাকে ফার্স্টে পেলাম, এরপরে সি মানে কনসোনেন্টটা পেলাম। কনসোনেন্ট শুধু এলই আছে, এখানে ডাবল এল আছে, তার মানে কিন্তু আমি দুটা এল লিখবো না, প্রোনাউন্সিয়েশন বুঝে আমাকে লিখতে হবে। ইল, ইলের প্রোনাউন্সিয়েশন একটাই এলই আসছে, তাই আমি একটা এলই লিখবো। ঠিক আছে, ধরো যখন লিটল, লিটল, এখানে কিন্তু দুইটা এল এর প্রোনাউন্সিয়েশন আছে, সেই বেলা আমি দুটো এল লিখবো, কিন্তু এখানে ইলের মধ্যে একটা এল এরই প্রোনাউন্সিয়েশন হচ্ছে, তাহলে আমি একটা এলই লিখবো। ঠিক আছে, তো এখানে এটা আছে কি থ্রো দ্য লাইন লিখবো। স্ট্রোক কনসোনেন্টটাকে কিভাবে লিখবো? থ্রো দ্য লাইন লিখবো। কেন থ্রো দ্য লাইন লিখবো? কারণ এটা ভি ভাওয়েল, ইল মানে ভি ভাওয়েল, ভি ভাওয়েল থাকলে আমরা থ্রো দ্য লাইন লিখবো। শোনা যাচ্ছে তো? লিখলাম আমি থ্রো দ্য লাইন এলটাকে। এবার ভাওয়েলটাকে কোথায় দেব? বিফোরে দেব। কোন জায়গাটাতে দেব? থার্ড প্লেস। থার্ড প্লেস কি এটা না এটা? কোনটা? এটা? কেন এটা? কেন? এলটাকে, এলটা সবসময় আপওয়ার্ড, তো এই জায়গাটা থেকে শুরু হয়েছে, তো 1 2 3, যেখানে শুরু হবে, যেখান থেকে শুরু হবে এটা ফার্স্ট পজিশন, আর যেখানে শেষ হবে এটা থার্ড পজিশন, অ্যাট দ্য এন্ড বলে যেটাকে। তো আমি দিলাম থার্ড পজিশনে ভাওয়েল। হয়ে গেল এটা ই এল, ইল। এবার আই ডাবল এল, ইল, এটাও ইল ছিল, এটাও ইল, এটা কি ভাওয়েল? ইল। এটা কি ভাওয়েল? ইস না, ইজ, ইজ ভাওয়েল। ঠিক আছে, ইজ ভাওয়েল থাকলে আমরা কোথায় লিখবো? স্ট্রোক কনসোনেন্টটাকে সেম সেম থ্রো দি লাইন লিখবো, লিখলাম থ্রো দি লাইন। এবার ভাওয়েলটা দেব, তো ইজ ভাওয়েলের সাইন কি? লাইট ডট। কোথায় দেব? থার্ড পজিশনে দেব লাইট ডট। বুঝে গেল? এটাই ছিল মানে রুলটা। আবার ধরো আরেকটা, যেটা
মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলোর মধ্যে ধরো আছে, ভালোভাবে শুনবে, পিল, ঠিক আছে, পিল আছে। পিলের বেলায় পি এল হলো তো পিল, চৌদ্দ লাইন কেন লিখেছি আমরা, থার্ড প্লেস ভাওয়েল। এখন আমরা পি এর মধ্যে তো ভাওয়েলটা দেব না, তো পি এর থার্ড প্লেস কোনটা, এটা তো, এটা হলো ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। এখানে যদি তুমি বিন্দুটা দাও তাহলে কি বোঝা যাবে? ধরো এভাবে লিখেছো, এখানে ধরো পি পি এল লিখেছো, এখানে বিন্দু দেওয়ার তো জায়গায় রইলো না, কোথায় দেব? দিলেও কি বোঝা যাবে? বোঝা যাবে না। এখানে বিন্দুটা দিলে মানে ডট দিলে থার্ড প্লেসে বোঝা যাবে না। তখন আমরা সেকেন্ড যে স্ট্রোকটা থাকবে এই স্ট্রোকের থার্ড পজিশনে গিয়ে আমি ফাউলটা দেব। কেন দেব? কারণ আমরা স্টেনোগ্রাফিতে প্রথমেই পেয়েছি আমাদের ফ্যাসিলিটি, লাইনিলিটি এগুলো দেখতে হবে যে লাইন ঠিক আছে কিনা, লিখছি যে আমরা পড়তে পারছি কিনা। যদি এখানে বিন্দুটা দেই তাহলে এটা পড়তে পারবো কিনা, যখন হাই স্পিডে ডিকটেশন দেওয়া হবে পড়তে পারবো না। তাই এই রুলটা কি বানানো হয়েছে, এরকম বানানো হয়েছে। যদি এরকম থাকে তাহলে সেকেন্ড যে স্ট্রোকটা থাকবে এই সেকেন্ড স্ট্রোকের থার্ড পজিশনে গিয়ে পি এর ভাওয়েলটা, থার্ড প্লেস ভাওয়েলটা বসবে। সেকেন্ড প্লেস হলে তুমি বসাতে পারবে বা ফার্স্ট প্লেস হলেও বসাতে পারবে। থার্ড প্লেসের সময় এই রুলটা ফলো করতে হবে। থার্ড প্লেস ভাওয়েলটা মনে রাখতে হবে সেকেন্ড স্ট্রোকের থার্ড পজিশনে গিয়ে বসবে। থার্ড প্লেস ভাওয়েলটা সেকেন্ড স্ট্রোকের থার্ড পজিশনে গিয়ে বসবে, মনে থাকবে। লিখে নেবে দরকার হলে, এটা লিখে নাও, স্টার্ট দিয়ে যে মানে যদি থার্ড প্লেস ভাওয়েল থাকে সেই ভাওয়েলটা সেকেন্ড স্ট্রোকে থার্ড প্লেসে গিয়ে বসবে। এবার যদি পি ডাবল ই থাকে এটাও ওয়ে ভাওয়েল, পিলি হলো, সেম ভাবে এটার মতোই হবে। তো এখানে আমি বিন্দুটা কোথায় দেব, তাই এটা থার্ড প্লেসে গিয়ে বসবে সেকেন্ড স্ট্রোকে। এটা হলো সেকেন্ড স্ট্রোক, এটা হলো ফার্স্ট স্ট্রোক, মানে এটা ফার্স্ট কনসোনেন্ট, এটা সেকেন্ড কনসোনেন্ট, কনসোনেন্টকেই আমরা স্ট্রোক বলি, আর এটা হলো ভাওয়েল। তো আজকে এতটুকু ছিল, কোনো কনফিউশন নেই তো? ঠিক আছে, তো আজকে এতটুকু ছিল আমাদের ক্লাস। তো সবাই ভালো থেকো। আর যেটা বলার ছিল সেটা হলো লাইভ ক্লাসের ভিডিও তোমরা প্রত্যেক দিন যেদিন যেদিন ক্লাস থেকে ইউটিউবে পেয়ে যাবে। যারা অনলাইন ক্লাস করছো তারাও এটা থেকে দেখে নিতে পারবে, আবার যারা ক্লাস করতে পারছো না তারাও এটা থেকে কিন্তু দেখে নিতে পারবে। তো সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হেলথি।